গেল কয়েকদিন ধরেই ভারতে আটক হওয়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশের সীমানায় ছেড়ে দিয়ে যাচ্ছে বিএসএফ। এই অনিয়মতান্ত্রিক প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে পুশিং, যার কোনো আইনগত ভিত্তি নেই। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর একাধিক ঘটনা ঘটেছে, যেটা ভারতের ক্ষেত্রে পুশব্যাক বলে বিবেচিত হচ্ছে, আর সেটি এপারের ক্ষেত্রে পুশিং। এই পদ্ধতিতে আটক ব্যক্তিদের সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়ে জোর করে অন্য দেশের ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হয়। যদিও ভারতে এ ধরনের কার্যক্রমের কোনো আইনি বৈধতা নেই, তবুও এটি বহু বছর ধরেই অনানুষ্ঠানিকভাবে চলে আসছে, যা কেউ প্রকাশ্যে স্বীকার করে না। বিচ্ছিন্নভাবে সীমান্তে এই ঘটনা ঘটে আসলেও সম্প্রতি বিএসএফ কর্তৃক পুশিংয়ের ঘটনা হুট করেই বেড়ে গেছে। এর পেছনে ভারতের কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রভাবকে দায়ী করলেও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণের তাগিদ দিচ্ছেন। কয়েকদিনের ব্যবধানে ভারতের গুজরাট, রাজস্থান ও দিল্লি থেকে আটককৃত 1000-এর বেশি বাংলাদেশি ও রোহিঙ্গাদের সীমান্তে জড়ো করে পুশিং করেছে ভারত। অথচ ভারতের আইন অনুযায়ী আটকের পর তাদের আদালতে সোপর্দ করার কথা ছিল। আইনের কোনো তোয়াক্কা না করেই জিজ্ঞাসাবাদের পর তাদের বিএসএফের কাছে হস্তান্তর করছে ভারতীয় পুলিশ। এরপর সেই ব্যক্তিদের জড়ো করা হয় সীমান্তবর্তী এলাকায়। রাত গভীর হলেই আশেপাশের আলো বন্ধ করে সে সকল ব্যক্তিদের বাংলাদেশি সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। আবার বিজিবির হাতে ধরা পড়লে কি বলতে হবে তাও শিখিয়ে দেয় তারা। পুশিংকালে বিজিবির হাতে আটককৃত এক নারী তার বিবরণে বলেছেন, এক বিএসএফ সদস্য তাদের ছেড়ে দেওয়ার আগে বলেছিলেন, যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেয় আবার চলে এসেছি। কিছু কিছু ক্ষেত্রে ফাঁকা গুলির ঘটনাও ঘটেছে, যাতে করে বিজিবির নজর অন্যদিকে ফেরানো যায়। ভারতের মানবাধিকার কর্মীরাও এটিকে পুরোপুরি বেআইনি বলে অভিহিত করেছেন। তবে শিশু বা পাচারে শিকার নারীদের ক্ষেত্রে বিএসএফ মাঝে মাঝে মানবিক বিবেচনায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠায়, যা আইনসম্মতভাবে অনুমোদিত। সবশেষ সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও 153 জনকে বাংলাদেশে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দিবাগত রাত 2টা থেকে রোববার সকাল 8:30 পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে তাদের পুশিং করা হয়েছে। পরে তাদের আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।